গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইনশিরা। আশা করি সবাই ভালো আছেন। আমি এই ভিডিওটা অনেকটা লং রাখার চেষ্টা করেছি। আশা করি সবাই না টেনে দেখবেন যাতে আমার ওয়াচিং আওয়ারটা বাড়ে। তো আজকের ব্লগের প্রিভিউটা দেখে আসা যাক। সবারই হয়তো একটা ইন্টারেস্ট থাকে যে হেক্সাসের ক্লাসগুলো কীরকম হয়। তো আমি টুকটাক ভিডিও করে এনেছি। এখানে যেহেতু সিসি ক্যামেরা দিয়ে ঘেরা, তাই ভিডিও করে এলাও না, কিন্তু আমি চেষ্টা করেছি ভিডিও করার। তো আপু, আপনি ফুড ব্লগার্স? না, আসলে আমি নিজেকে কনসিডার করি একজন লাইফস্টাইল ব্লগার হিসেবে, কিন্তু প্রায় সময়ই যেহেতু আমার রেস্টুরেন্টে যাওয়া হয়, তাই ভাবলাম কেন না আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। খাইতে খাইতে টাকা শেষ। হ্যাঁ, সেই দুঃখে আবারও খেতে চলে গেলাম ওয়াফেল ট্রিটে। এই প্লেসটার লোকেশন হচ্ছে মানিকপীর টিলা রোড, কাজীটুলা রোডের দিকে। প্লেসটা অনেক ছোট হওয়ার পরও পুকিয়েস্ট প্লেস আমার মনে হয়েছে, আর খাবারও খুবই রিজনেবল। ফুড নিয়ে কিছুই বলবো না, ওভারঅল ভালো ছিল, কিন্তু আমার মনে হয় যে ওয়াফেলের টেস্টটা আর একটু আপডেট করলে ভালো। ওয়েটিং ফর নিউ ভিডিওস। থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েশন। আমাকে অনেকেই টিকটকে অনেক অ্যাপ্রিসিয়েট করছেন, সবার প্রতি আমি অনেক গ্রেটফুল। আশা করি খুব দ্রুতই আমার 200টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। মায়া ফুচকার প্রশংসা আমি অনেক শুনেছি কলেজ লাইফে, কিন্তু আমার কখনো যাওয়া হয়নি, তাই ভাবলাম সেদিন যাই। আমার ফ্রেন্ডরাও বলছিল যাওয়ার জন্য, কিন্তু ইন মাই ওপিনিয়ন আমার মনে হয় যে সেদিন আমি মিনি ব্লগে যে ছোট ফুচকাটা দেখিয়েছিলাম সেটার টেস্ট আরও ভালো ছিল এটার থেকে। এই ব্লগটা 3-4 দিনের ক্লিপস একসাথে জোড়া লাগিয়ে বানাচ্ছি, কারণ আমার চ্যানেলে ব্লগগুলো খুবই ছোট হয়, লাইক 2-3 মিনিটের, কিন্তু আজকে আমি ফোকাস রেখেছি যে 5 মিনিটের অন্তত ভিডিওটা বানাবো। শীতের সময় স্ট্রিট শপিং অনেক জমজমাট হয়। আমি ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো স্ট্রিট শপিং নিয়ে, কিন্তু আমি শপিং করে বাসায় আসতে পারি না আমার আম্মুর জন্য। আমাকে অনেক বড় বড় লেকচার শুনতে হয় কেন আমি টাকা ওয়েস্ট করতেছি এই জন্য। তো সেদিন আমি রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছিলাম, তাই ভাবলাম যে আমি নিজেই নিজেকে একটু সেলফ ট্রিট দিই। আমার মুডটা সেদিন খুবই ভালো ছিল। বুকে কেনার মতো বড় লোক আমি না, সেজন্য আমি শুধু একটা ফুল কিনেই চলে আসি। আমি একটা জারবেরা ফুল কিনি লাল রঙের। আমার সবচেয়ে পছন্দের রং হচ্ছে লাল। আপনাদের ফেভারিট কালার কি আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আমরা নয়া সড়ক যাই লন্ডন ইনে। যেহেতু আমরা কেউই কিছু খেয়ে আসিনি, তাই আমরা একটু লাঞ্চ করার জন্য যাই। মায়া ফুচকার লোকেশন আমি বলিনি, কারণ প্রায় সবাই চিনেন এটা, কিন্তু আবারও বলছি যে এটা সিটি সেন্টারের নিচতলায় অবস্থিত। তাদের অফারের প্লেটারগুলো আমরা ট্রাই করি, না হলে তাদের ইউজুয়ালি যে প্লেটারগুলো আছে সেগুলোর অনেক প্রাইস। আপনাদের সুবিধার্থে আমি তাদের মেইন মেনুটা দেখিয়ে দিচ্ছি। এই ব্লগটা আমি কালকে রাতেই এডিট করতে বসি, কিন্তু মাঝখানে আমার এমবি শেষ হয়ে যাওয়ার কারণে আমি সকাল 10টায় ভিডিওটা আপলোড দিতে পারিনি। তাছাড়া সেই দিনই আমার পরীক্ষার অ্যানাউন্সমেন্টটা করা হয় আনঅফিসিয়ালি। আমরা আসলে জানতামই না যে এত কম টাইম পাবো প্রিপারেশনের জন্য। যাই হোক, পরীক্ষা দিয়ে আসছি। মনে হয় না খুব একটা ভালো করতে পেরেছি, কিন্তু আমি রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যখন পাবলিশ হবে। এত কথা বললাম, কিন্তু এখনো মেনু দেখানোই শেষ হলো না। এদের মেনুটা এতটাই লম্বা। যাই হোক, আমি কি কোনো শপিং ব্লগ নিয়ে আসবো কিনা আমাকে জানাবেন। ইনশাল্লাহ 200টা সাবস্ক্রাইবার হলে আমি একটু ভিন্ন ধরনের ব্লগ আনার ট্রাই করব। আমাকে একটু কষ্ট করে শেষ পর্যন্ত সাপোর্ট করে যাবেন। অবশেষে মেনু কার্ডের ভিডিওগুলো শেষ হলো। আমি এখন ইন্টেরিয়রে চলে যাচ্ছি। ইন্টেরিয়রটা খুবই সুন্দর। আমি টিকটকে এই ফটোগুলো আপলোড দেওয়ার পর কমেন্ট পেয়েছি যে ব্যাকগ্রাউন্ডটা কুশিয়ারার মতো দেখতে। আসলে ক্যামেরা যদি ভালো হয় তাহলে ছবিগুলো খুবই সুন্দর আসবে আমার মনে হয়। তারপর আমাদের ফুড চলে আসে। আমাদের বিল এসেছিল প্রায় 900 টাকার মতো। ফুড কোয়ান্টিটিও ভালো ছিল। আমরা এক একটা প্লেট আরও শেষ করতে পারিনি। আমরা অনেকগুলো ভিডিও নিয়ে ছবি তুলে তারপর চলে আসি। তারপর এখান থেকে স্টার্ট হয়েছে আমার এক্সামের দিন। আমি যখন এক্সাম শেষে বাইরে আসি তখন আমরা একটু শপিংয়ে যাই। আমার একটু হিজাব কেনার প্রয়োজন ছিল। শপিং করতে আমরা মিলেনিয়াম কমপ্লেক্সে যাই, বেস্ট বাই কার্ট মোয়াপুর শোরুমে। উনি আমার খুব পছন্দের একজন মানুষ, অনেকদিন ধরেই ওনাকে ফলো করি। ওনার শোরুমের কিছু ফটো আর আমার পুরো উইকের ফটো আমি অ্যাটাচ করে দিয়েছি এখানে। তাছাড়া মিলেনিয়ামে আরেকটা আমার পছন্দের শপ আছে, মডেস্ট মুসলিমা। আমি ওখানে গিয়ে শুধু বোরকা দেখে অবসেসড হয়ে গিয়েছিলাম। আমার ভিডিও নেওয়ার কথা একটুও মনে নেই। যাই হোক, আমি হিজাব কিনে বাসায় চলে আসি। আর এগুলোই ছিল আমার 3-4 দিনের ক্লিপস। আশা করি সবাই এনজয় করেছেন ব্লগটা। এত কথা বলার পরও আমি ভিডিওটা 5 মিনিটের মধ্যে আনতে পারলাম না। টিকটকে আমার রিসেন্টলি 5000-এর উপরেও লাইক চলে আসছে। আমি আসলে এতটাও আশা করিনি। আমি টিকটক অ্যাকাউন্ট ওপেনই করেছিলাম শুধু আমার ইউটিউবের প্রমোশনের জন্য, কোনো টিকটক ভিডিও আপলোড দেওয়ার জন্য না। আমি সত্যিই জানি না সবার প্রতি কীভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব, কিন্তু সত্যি আমি অনেক গ্রেটফুল। সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আমার স্টাডি, পার্সোনাল লাইফ এবং ব্লগিং লাইফ সবকিছুই ঠিকমতো মেনটেন করে চলতে পারি। আজকের ভিডিও এইটুকুই। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক কমেন্ট করতেও ভুলবেন না।